এটা সিম্পল লাইফ। এটা মেন্টস লাইফ। আমাদের ভাইরা কি খবর? আমি তোমাদের ভাই লাড্ডু ভাই। আমি আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি মুভি তোর কারণে বেঁচে আছি, যেটি 2011 সালে মুক্তি পেয়েছিল। এটি ছিল 1999 সালে মুক্তি পাওয়া সেতু মুভির কপি। সে তার জন্মদিন উদযাপন করতে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে বের হয়, তখনই তার সঙ্গে কিছু গুন্ডার ধাক্কা লাগে। ওয়েট ওয়েট, এটা বাংলাদেশি তেরে নাম। হ্যাঁ, বাংলাদেশি ম্যাট্রিক, মুচ্চওয়ালা ম্যাট্রিক্সের মতো লাগতেছে না ফ্রেন্ড? ছাড়ো ছাড়ো। কিন্তু আমাদের হিরোইন নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই আমাদের মুভির হিরোর সঙ্গে পরিচয় করানো হয়, যে একটি গ্যারেজে কাজ করতো। এবং তারপর আমাদের হিরোইন হিরোকে বলে, এই আমার তেরে নাম তোর নয়, মাঝে স্মৃতি আমার, বাঁচাই গুন্ডাদের হাত থেকে, আর না থালা হাতে ভিক্ষা কর। এটা শুনে আমাদের হিরোর হয়ে যায় রাগ, আর শুরু হয় ফানি অ্যাকশন। আরে এ তো শুধু অটোকেই ধাক্কা দিচ্ছে। আরে এই তিনজন কেন ওভার অ্যাক্টিং শুরু করেছে? 50 টাকা কেটে না ওভার অ্যাক্টিং এর জন্য। আরে এরা পাইতো 50 টাকা, কাটবে কি? আরে এত মানুষকে বল বানিয়ে ছক্কাই মেরে দিল। আরে ভাই, ছক্কাটাই মেরে দিতি, অন্তত 5-6 বার্গার দুটো বেঁচে যেত। শালার তো মনে হয় বার্গার টোস্ট বিস্কুট হয়ে গেছে। তারপর আমাদের হিরো গুন্ডাদেরকে মেরে তাড়িয়ে দেয়, আর আমাদের হিরোইন হিরোর প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর যখন আমাদের হিরোইন বাড়ি পৌঁছে যায়, তখন বাড়ির লোকেরা জানতে পারে কিছু গুন্ডা আমাদের হিরোইনকে তাড়া করেছিল। এটা শুনে আমাদের হিরোইনের মামার অনেক রাগ হয়ে যায়। সে সোজা গুন্ডাদের আড্ডায় পৌঁছায় এবং হিরো খুব মার খায়। তাহলে দেখেছো বন্ধুরা, সব চাচারাই মির্জাফর কখনোই হয় না। পরে একদিন আমাদের হিরোইন পরে স্কুটি খারাপ চলে যায় হিরোর গ্যারেজ, কিন্তু আমাদের হিরো গ্রামের সাক্ষাৎ পছন্দা চায়না শহরের আটা ময়দা, এন্ড হি ওয়াজ লাইক ছাড়ো ছাড়ো। তারপর একদিন আমাদের হিরো ছোট বোনের একটি দুর্ঘটনা ঘটে এবং আমাদের হিরোইন সেখানে পৌঁছে যায় এবং সে তাকে নিয়ে সোজা হাসপাতালে পৌঁছে যায়। যেই আমাদের হিরো জানতে পারে যে হিরোইন তার বোনের প্রাণ বাঁচিয়েছে, সে তখনই হিরোইনের প্রেমে পড়তে শুরু করে এবং দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। সেই খুশিতে আমাদের হিরোইন নাচা গানা শুরু করে দেয়। বন্ধুরা, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু কাকের মতো আওয়াজ বের করার উদ্দেশ্যটা কি? মনে হচ্ছে কাউয়া বিরিয়ানি খাইছে। কাউয়া বিরিয়ানি? জি হ্যাঁ। তারপর আমাদের দেখানো হয় যে আমাদের হিরোইনের বাড়ির লোকের একজন গরিব ছেলের বিয়ে দিচ্ছে, কারণ সে লাইলার মতো একজনকে বউ বানাতে চাচ্ছিল। তখনই কাহিনীর মধ্যে এন্ট্রি হয় আমাদের হিরো। তারপর 2-4 চামচাকে মেরে ধরে বাড়িওয়ালাদেরকে বলে দেয়, बड़ी लड़की गुड़िया साडा लौंडा टिकटॉकिया बड़ी बेटी रानी साडा बेटा कौवा बिरयानी। তারপর আমাদের হিরো তাদেরকে ভালো মতো রোস্ট করে ছেলে মেয়েকে সাথে করে নিয়ে চলে যায়। আমাদের হিরোইনের বাড়ির লোকদের হয়ে যায় রাগ, তখন তারা বুলডোজার পাঠায় যাতে গুঁড়িয়ে দেয় হিরোর আড্ডা, কিন্তু সেখানে থাকে আমাদের হিরোর ছোট বোন। শি ওয়াজ লাইক, সেখানে আমাদের হিরোর এন্ট্রি হয় এবং আমাদের হিরো এক হাতে বুলডোজার থামিয়ে দেয়। তারপর আমাদের হিরো সব গুন্ডাদের মারার পর তাদের হিরোইনের বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেয় এবং হিরোইনের বাড়ির লোকদের স্পষ্ট ভাবে বলে দেয়, আমার আশেপাশে তোমাদেরকে যেন না দেখি, তাহলে গুলি করে খতম করে ফেলবো, কিন্তু আমার কাছে বন্দুক নাই। তারপর একদিন আমাদের হিরো এবং হিরোইন একা একা কিছু করছিল, যদি আপা তখনই হিরোইন চাকর দেখে ফেলে এবং সে হিরোইনের বাড়িতে গিয়ে কিছু বলে দেয় এবং তারপর আমাদের হিরোইনের বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে দিয়ে দেবে এবং আমাদের হিরো বেচারা সারা জীবন হাত দিয়ে কাজ চালাবে। আমাদের হিরোইন সবকিছু শুনে ফেলে। পরের দিন হিরোর কাছে গিয়ে সবকিছু খুলে বলে, তুই যদি হস আমার সত্যিকারের ভাতার, তাহলে আমাকে নিয়ে পালিয়ে চল, আর না হলে তুই হিজড়া কারণ যা পাগলি, তুই তো সবকিছু ফাঁস করে দিবি। তারপর আমাদের হিরো হিরোইনকে ট্রেনে করে অন্য রাজ্যে নিয়ে যায়। কিছু কুলির সঙ্গে দেখা হয়ে যায়, যারা আমাদের হিরোইনকে বিরক্ত করতে শুরু করে। তখন একজন কুলি এসে সবাইকে তাড়িয়ে দেয় এবং সে বোকাচোদা বন্ধু বলে বুঝতে পারি। পরে সে জানতে পারে যে আমাদের হিরো এবং হিরোইন ভয় পালিয়ে এসেছে এবং আমাদের হিরোকে সাইডে নিয়ে গিয়ে বলে, কিন্তু আমাদের হিরো তাকে বলে, ইয়ার প্লিজ সাহায্য কর, এবং আমাদের হিরোর বন্ধু সেই শহরে তাকে একটু বাড়ি দিয়ে দেয়। ফাইনালি এখন এই দুইজন একা একা। তারপর আমাদের হিরোইনের মামা পৌঁছে যায় হিরোদের বাড়ি এবং হিরোর মাকে গিয়ে বলে, কোথায় তোর ছেলে মারা দিচ্ছে। কিছু না পেয়ে আমাদের চাচা লেগে যায় তার কাজে, বাড়িঘর ভেঙে চুরে সব একাকার করে ফেলে। তখন সে পায় আমাদের হিরোর বন্ধু এবং তার ছবি এবং তখন বেরিয়ে পড়ে হিরোর খোঁজে। মামা খুঁজতে খুঁজতে একদিন ঠিকই চলে যায় হিরোইনের কাছে এবং চোখের পানি বের করে করে ইমোশনাল ব্ল্যাকমেল এবং সেই সাথে করে বিয়ের মিথ্যা প্রমিস। এই জন্য আমাদের হিরো এবং হিরোইন মামার সাথে যাওয়ার জন্য হয়ে যায় রেডি, কিন্তু আমাদের মামা তো মির্জাফর। সুযোগ পেতেই হিরোকে দিয়ে দেয় ধোকা, আর না জানি কারা মিলে মিলে হিরোকে দিলে এত গোতা যে আমাদের হিরোইনের মুখ থেকে বের হয়।
এখন আমাদের হিরো বেহুশ হয়ে পড়েছিল, তখনই তার মা আর বোন ওখানে চলে আসে। তারা ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তার চিকিৎসা করার পর পরিষ্কার ভাবে বলে দেয়, আর আমাদের লোকজন সবাই হিরোকে পাগলাখানায় পাঠায়, যেখানে আমাদের হিরো হয়ে যায়। অন্যদিকে আমাদের হিরোইনের মামা হিরোইনের জন্য নিয়ে আসে খাবার, কিন্তু আমাদের হিরোইন খানাকে ছুঁড়ে ফেলে নিজের মামাকে বলে, एक शब्द तूने मुंह से निकाला ना मैं तेरे मुंह में অন্যদিকে কিছু কবিরাজ মিলে আমাদের হিরোর করে চিকিৎসা, সেজন্য তার সবকিছু মনে পড়ে যায়। তারপর সেখানে সিকিউরিটিদের আচ্ছা মতো ধোলাই করে 7 সমুদ্র পার হয়ে ছুটে চলে আসতে থাকে। তারপর হিরো হিরোইনের বাড়িতে ঢুকে লাগায় আওয়াজ, কিন্তু আমাদের হিরোইন এখনো বেঁচে আছে, সে এখনো মরেনি। তখন কিছু গুন্ডা এসে আমাদের হিরোকে করে দেয় হামলা, কিন্তু আমাদের হিরো সবাইকে করে ধোলাই নতুন নতুন সুপারম্যান এবং স্পাইডারম্যান স্টাইলে। অতঃপর হিরো এবং হিরোইন বিলাই, কিন্তু তখনই হিরো জানতে পারে যে হিরোইন বিষ খেয়ে ফেলেছে। তখন কাঁধে করে হিরো হাসপাতালে নিয়ে যায় এবং সময় মতো হাসপাতালে নেওয়ার কারণে হিরোইনের জান বেঁচে যায় এবং ফাইনালি হিরো এবং হিরোইনের মিলন হয়ে যায়। আর আমাদের কাহিনী এখানেই শেষ হয়। হ্যাপি এন্ডিং। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। সবাই আমাকে বিদায় জানাও, লাইক মেরে দাও এবং কমেন্টে জানিয়ে যাও। আমি কমেন্টের রিপ্লাই 100% দেই। আর খালি হাতে যেও না, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব মেরে দাও আর বেল বাটনটা অন করো, যেন পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হয়। খোদা হাফেজ, টাটা, গুড বাই।